আচ্ছা, এমন হলে কেমন হয় যে তুমি কারোর সাথে একবার কথা বললে আর সেই মানুষটি তোমার ফ্যান হয়ে গেল। তুমি কারোর সাথে একবার কথা বললে আর সেই মানুষটি বারবার তোমার সাথে কথা বলার জন্য চলে এলো। এমনও কিন্তু সম্ভব। আজকে যদি তুমি এই ভিডিওটি পুরোটা দেখো এবং অ্যাপ্লাই করো তাহলে কিন্তু অবশ্যই সম্ভব। কথা বলে কি করে মানুষকে ইমপ্রেস করতে হয়, আমি গতকালকে এই ভিডিওর প্রথম পার্টটি বানিয়েছি। আজকে এর দ্বিতীয় পার্টটি বানাতে চলেছি। তুমি যদি প্রথম পার্টটি না দেখে থাকো তাহলে দ্বিতীয় পার্টটি মানে এই ভিডিওটি দেখার পরে ওই ভিডিওটি দেখার জন্য অবশ্যই যাবে। আর যদি ওটা তুমি দেখে থাকো তাহলে তো তুমি জানোই যে ওর মধ্যে কি আছে। আর আজকে আমি ওই ভিডিওটির পরবর্তী পার্ট অর্থাৎ অ্যাডভান্স কিছু টিপস দেব। এই অ্যাডভান্স টিপসগুলো তুমি যদি প্রয়োগ করো, তুমি অলরেডি প্রথম পার্টের ভিডিওটি দেখে বুঝে গেছো কথা বলে মানুষকে কি করে ইমপ্রেস করতে হয়। আর এই দ্বিতীয় পার্টটি দেখার পরে তুমি 100% একজন পারফেক্ট ম্যানে পরিণত হবে, যে মানুষটিকে এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ পছন্দ করবে, ফ্যান হয়ে যাবে, ইন্টারেস্ট ফিল করবে। এবং যদি সে তোমার ক্রাশ বা তোমার ভালোবাসা বা মন প্রেমের রিলেটেড কেউ হয়ে থাকে, সেই মানুষটি অবশ্যই তোমার প্রেমে পড়ে যাবে। আজকে আমি মাত্র 3টি টিপস দেব। তার আগে তুমি ভিডিওটিতে একটি লাইক করে দাও আর ভিডিও শেষে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও। আমি প্রথম টিপসে চলে যাচ্ছি। প্রথম টিপসের 2টি পার্ট, ভয়েস, ভিজুয়াল। ভয়েস অ্যান্ড ভিজুয়াল। আচ্ছা, যখন আমরা কোনো ভিডিও দেখি বা কোনো নাটক দেখি বা কারোর সঙ্গে কথা বলি, তখন 2টি বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেটা প্রথমটি হচ্ছে ভয়েস, দ্বিতীয়টি হচ্ছে ভিজুয়াল। ভয়েসটা কি, এখানেই আমি তোমাকে টিপসগুলো দেব। ভয়েসে একটি টিপস দেব এবং ভিজুয়ালের পার্টে আরেকটি টিপস দেব। মানে প্রথম টিপসের মধ্যে আবার 2টো টিপস। ভয়েস, তোমার সামনে যে মানুষটি কথা বলছে সেই মানুষটির কথা যদি তুমি বুঝতে না পারো তুমি কিন্তু বিরক্ত হবে। তাই কথা বলার সময় অবশ্যই ধীরে কথা বলো। কিভাবে কথা বলবে? ধীরে কথা বলবে। তুমি অবশ্যই ধীরে ধীরে কথা বলবে। এই মুহূর্তে আমি যেভাবে বলছি, তুমি যখন ধীরে কথা বলবে তখন তোমার শব্দ চয়ন মানে শব্দের সিলেকশন ঠিক থাকবে। দেখো, প্রত্যেকটি শব্দ যেন অন্যের বোধগম্য হয়। মানে তোমার যে কথাগুলো তুমি বলছো তার প্রত্যেকটি শব্দ যেন তোমার বিপরীত দিকে বসে থাকা মানুষটি বুঝতে পারে। তুমি যখন খুব দ্রুত কথা বলে যাবে তখন কিন্তু তোমার শব্দগুলো সে নাও বুঝতে পারে। তুমি এমনভাবে কথা বলবে যে কথা বলতে বলতে তার বোধগম্য হয়। তুমি যতক্ষণ কথা বলছো যেন তার বোধগম্য হয়। এমনভাবে কথা বলো না যে তুমি খুব দ্রুত কথাটি বলে গেলে সে ওটার অর্থ উদ্ধারই করতে পারলো না। আর তুমি যখন ধীরে কথা বলবে তখন আরেকটি ব্যাপার ঘটে। তুমি ধীরে কথা বলার ফাঁকে ফাঁকে তোমার মস্তিষ্কে কিন্তু চিন্তা করার একটি সুযোগ পাও। তাই তুমি কি করবে? ধীরে কথা বলবে। এতে তার সঙ্গে তোমার কানেকশানটি ভালো হবে। আর ওই যে বললাম যে শব্দ চয়ন যদি ভালো না হয়, শব্দের সিলেকশন যদি ভালো না হয়, তাহলে পরস্পরের কানেকশান তৈরি করাটা খুব কঠিন হয়ে যায়। দ্বিতীয় যেটা বলেছি, ভিজুয়াল। মানে তুমি যেভাবে কথা বলছো, তুমি যে কথাটি বলছো সেই কথাটির সঙ্গে তোমার ফেসিয়াল এক্সপ্রেশন যেন অ্যাডজাস্টেবল হয়। তোমার ফেসিয়াল এক্সপ্রেশন যেন কথাটির সঙ্গে মিলে যায়। সাপোজ আমি একটি এক্সাম্পল দিয়ে বলছি। তুমি হয়তো কোনো প্রসঙ্গে বলছো যে আমি এটা পারবো। তুমি এই যে আমি এটা পারবোকে এভাবে বললে যে আমি আসলে পারবো। কীরকম হলো? তোমার মধ্যে কোনো কনফিডেন্সই নেই। কিন্তু তুমি যদি বলো যে আমি এটা পারবো, আমি ডেফিনেটলি এটা পারবো, তাহলে কিন্তু
তোমার ওপরে ওই বিপরীত দিকে বসে থাকা মানুষটির একটি বিশ্বাস জন্মাবে। মনে হবে তোমাকে দেখেই সে বুঝতে পারবে যে আসলেই তুমি এটা পারবে। তোমার কথার মধ্যে একটি মনের জোর রয়েছে, সেটা তোমার এই যে বডি ল্যাঙ্গুয়েজ বা অ্যাপিয়ারেন্স, তোমার ফেসে সেটা স্পষ্টভাবে ফুটে উঠবে। তাই তোমাকে অবশ্যই ভিজুয়ালি সেটা ফুটিয়ে তুলতে হবে, যেটা তুমি মুখে বলছো, যেটা তোমার মনে রয়েছে, সেটা যেন অন্যের বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। 2 নম্বর টিপস, তুমি যে মানুষটির সঙ্গে কথা বলছো সেই মানুষটির সঙ্গে তোমার একটি কানেকশান তৈরি করতে হবে। সেটা কিভাবে? তোমাকে জানতে হবে ওই মানুষটির প্লাস পয়েন্ট কোনটি আর ওই মানুষটির দুর্বল দিক কোনটি। তুমি তার ভালো লাগার দিকগুলো যেমন জানবে, তুমি তার ভালো না লাগার দিকগুলো জানবে। তুমি যদি তার প্লাস পয়েন্ট বা ভালো লাগার দিকগুলো জানতে পারো, তাহলে তাকে ইমপ্রেস করা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। এই যে যেমন ধরো, আমি গান শুনতে বা গানের প্রসঙ্গ নিয়ে কথা বলতে খুব পছন্দ করি। তো কেউ যদি আমার সঙ্গে গান নিয়ে কথা বলে, আমি কিন্তু ভীষণ খুশি হয়ে যাই। আমি ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলতে ইন্টারেস্ট ফিল করি। তো তুমি যার সঙ্গে কথা বলছো তার ভালো লাগার দিক নিয়ে যখন তুমি কথা বলবে, তার কিন্তু খুব ভালো লাগবে। সে আরও বেশি করে তোমার সঙ্গে কথা বলতে চাইবে, ইন্টারেস্ট ফিল করবে। আর তোমার সেটাও জানতে হবে যে তার মন্দ লাগার বা তার দুর্বল দিক কোনটি। তুমি কখনোই সেই বিষয় নিয়ে কথা বলবে না বা এমনভাবে কথা বলবে না যেন সে বিরক্ত হয়। যদি তার দুর্বল দিক নিয়ে কথা বলতে হয়, সেটা এমনভাবে বলতে হবে যেন সেটা তার জন্য সাপোর্টিং হয়। এখন কথা হচ্ছে, তুমি তার পজিটিভ দিক এবং তুমি তার দুর্বল দিক জানবে কী করে? তুমি শুনবে বেশি, বলবে কম। কথা বলার সময় বা দুজনের কনভারসেশনের সময় এই মুখটাকে অধিকাংশ সময় বন্ধ রাখো। তোমার কান এবং তোমার চোখটাকে খোলা রাখো। কি করবে তুমি? মুখটাকে বন্ধ রাখবে, কান এবং চোখ দুটোকে খোলা রাখবে। তুমি তাকে শুনবে এবং অবজার্ভ করবে। দেখো, একজন ভালো বক্তা যদি হতে চাও, মানুষের প্রিয় মানুষ যদি হতে চাও, তাহলে তোমাকে একজন ভালো অবজারভার হতে হবে। ভালো অবজারভার তখনই তুমি হতে পারবে যখন তুমি একজন ভালো লিসনার হবে। তুমি ধৈর্য ধরে যদি তার কথা শুনতে পারো, তাহলে কিন্তু তুমি তার প্রিয় পাত্র হয়ে উঠবে। সে তোমাকে বলে খুশি হবে, সে তোমার ওপরে নির্ভর করতে পারবে। তাই তুমি কি করবে? তুমি যার সঙ্গে কনভারসেশন করছো, সব সময় তার পছন্দের বিষয় নিয়ে তুমি কথা বলবে। তুমি তার দিকে মনোযোগ দেবে, তার কথাগুলো শুনবে। তুমি শুনবে বেশি, বলবে কম। দেখবে ওই মানুষটি তোমার উপরে এতটাই নির্ভর করতে শুরু করবে যে ওই মানুষটি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারবে না। সে তোমার ফ্যান হয়ে যাবে, সে তোমার ভক্ত হয়ে যাবে। আর যদি ভালো লাগার বিষয় জড়িত থাকে, তো সেই মানুষটি তোমার উপরে এতটাই নির্ভরশীল হয়ে যাবে যে সে তোমার ভালো লাগায়, ভালোবাসায় এবং প্রেমে গভীরভাবে জড়িয়ে যাবে। 3 নম্বর টিপস, তোতা পাখি হও। সেটা কীরকম? তুমি কি করে তোতা পাখি হবে? একটা ব্যাপার খেয়াল করেছো? তোতা পাখিকে তুমি যা শেখাবে সে ঠিক তাই বলবে। তুমি যা বলবে সে ঠিক তোমার কথাটি রিপিট করবে। তুমি যদি তাকে বলো মিঠু বলো, সেও বলবে মিঠু বলো। তোমাকেও কনভারসেশনের সময়ে বা তোমার সামনে থাকা মানুষটির সঙ্গে এইভাবেই কথা বলতে হবে। সে যে বিষয়ে যে মতই দেয়, তুমি তার মতের সঙ্গে একমত হবে। সে যদি বলে তার বিরাট কোহলিকে খুব ভালো লাগে, তুমি বলবে ও ওয়াও, আমারও তো বিরাট কোহলিকে খুব ভালো লাগে। সে যদি বলে তার কিশোর কুমারের গান পছন্দ, তুমি সঙ্গে সঙ্গে বলবে বাহ, তোমার সঙ্গে তো আমার মতের অনেক মিল আছে, আমারও তো কিশোর কুমারের গান ভালো লাগে। সে কিন্তু ভীষণভাবে খুশি হয়ে যাবে। আবার সে হয়তো বলছে সারা দিন কাজ করতে করতে দেখো না কীরকম টায়ার্ড হয়ে যায়, একটু তো রেস্ট দরকার বলো। তুমি বলবে হ্যাঁ, একটু তো রেস্ট দরকার, রেস্ট না নিলে কী করে চলবে। আর ওই যে যারা পাকামো করে, তারা হলে কি বলবে জানো?
আরে তুমি কি এমন কাজ করো, এর থেকে আমি অনেক বেশি কাজ করি, জানো তো আমি এরকম অফিস শেষ করে বাসায় গিয়ে আরও সংসারের কাজ করি, ঘরের কাজ করি, আমি অতিরিক্ত আরও এই কাজ করি। সে নিজেকে জাহির করার চেষ্টা করবে। সে হয়তো কিশোর কুমারের গান পছন্দ করার জবাবে বলবে, হ্যাঁ কিশোর কুমারের গান ভালো, কিন্তু আমি পছন্দ করি মান্না দেকে। আরে তোমার কথা কে শুনতে চাইছে? তোমার কথা কিন্তু কেউ শুনতে চাইছে না। তোমাকে কি করতে হবে? তোমাকে ওকে ইমপ্রেস করতে হবে, নিজের কথা বলতে হবে না। তুমি নিজের কথা বলবে না। তোমার যদি ওকে ইমপ্রেস করতে হয় তাহলে তুমি নিজের কথা বলবে না। কি দরকার আছে নিজের কথা বলার? তুমি তো ওকে ইমপ্রেস করতে চাও, তুমি তো চাও যে ও তোমার প্রতি খুশি হোক। তাহলে ওকে শুধু শুধু অখুশি করা কেন? ওর মতের সঙ্গে মত মিলিয়ে নাও, মিলিয়ে যাও। বুঝতে পেরেছো তো আমি কি বলতে চাইছি? আজকে আমি তোমাকে যে 3টি টিপস দিলাম, এই টিপসগুলো তুমি সঠিকভাবে পালন করো। প্রত্যেকটি ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি জায়গায় গিয়ে তুমি মূল্যায়িত হবে, তুমি মূল্যায়ন পাবে। প্রত্যেকটি মানুষ তোমার ফ্যান হয়ে যাবে, তোমার ভক্ত হয়ে যাবে। তুমি যা বলবে, একটা পর্যায়ে গিয়ে তুমি যদি ভুল ভালো বলো, ওরা মনে করবে ওটাই সঠিক। ওই মানুষটি তো ভুল বলতেই পারে না, কারণ তুমি যে ওর মতের সঙ্গে, ওর আত্মার সঙ্গে অলরেডি কানেক্টেড হয়ে গেছো। তাই একটা পর্যায়ে গিয়ে তুমি যা বলবে ওর কাছে তাই সঠিক বলে মনে হবে। তুমি হয়ে উঠবে ওর জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ, ওর জীবনের একান্তই পছন্দের মানুষ। তাই আমি যে টিপসগুলো দিলাম, এই টিপসগুলো অ্যাপ্লাই করো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তুমি অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে দাও। আর হ্যাঁ, আমার কিন্তু আরও একটি চ্যানেল রয়েছে, যেটি একটি নাটকের চ্যানেল। চ্যানেলটির নাম হচ্ছে ডি সিরিজ। আমি ডেসক্রিপশনের মধ্যে আমার এই চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি। তোমরা যদি পছন্দ করো, মানে নাটক দেখতে পছন্দ করো, তাহলে প্লিজ ইউটিউবে গিয়ে ডি সিরিজ লিখে সার্চ করো, অথবা ওই লিংক দিয়ে ডি সিরিজ চ্যানেলে ঢুকতে পারো এবং আমার নাটকগুলো উপভোগ করতে পারো। তোমরা সবাই ভালো থেকো, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।